নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও দেখো আছি কোনোরকম তোমাদের আশীর্বাদে। তো আজকে তোমাদেরকে দেখা কি রান্না করব। আজকে মিষ্টি আলু দিয়ে সিলকা কাপ মাছ দিয়ে পাতলা ঝোল করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো এই বটনাটা কালকে ধার দিয়ে এনেছে বাবা। তো কয়েকদিন এই বটনা দিয়ে কোনো তরকারি মাছ কিছু কাটা যায় না। তো কালকে দাঁত দিয়ে এনেছে, আজকে কাটতে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি আলুটা কেটে নিই। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো আলু কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলি আমার মাখা হয়ে গেছে, এবার তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি আমি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তো এখন মিষ্টি আলুগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দু মিনিট জাল দেব, তারপরে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি আলু দিয়ে সিলকা কাপ মাছের পাতলা ঝোল। রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো এবার খাওয়া দাওয়া করব। দেখো চলে এসেছি ভাত খেতে। তো ভাত নিয়ে নিয়েছি, আর এখন তরকারিটা নিচ্ছি। প্রচণ্ড গরম, গরম গরম খাচ্ছি। তরকারিটা দারুণ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। মাছটাও খুব স্বাদ, আর মিষ্টি আলু দিয়ে মাছটা রান্না করেছি, খেতে দারুণ টেস্ট লাগছে। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।